আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। দেশ ও প্রবাস থেকে যারা আজকের এই ভিডিওটি ফলো করেছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন মক্কা এগ্রো ইউটিউব চ্যানেল, আর সাথে আছি আমি হাফেজ নজরুল ইসলাম। প্রিয় দর্শক, ভিডিওতে যে মুরগিগুলো দেখতেছেন এগুলো ডিমের রানী বা ডিমের রাজা অনেকে বলেন, মিশরীয় ফার্মি মুরগি। তো এই ফার্মি মুরগি বা অন্যান্য মুরগি যে ঠান্ডার যে মেন সমস্যাটা, অনেক সময় দেখাবেন যে আপনার খামারে মুরগি ঠান্ডা আক্রান্ত হচ্ছে, সবগুলো মুরগি জিমাচ্ছে, আবার অনেক সময় এই ঠান্ডাটা ভয়াবহভাবে আক্রান্ত হয়। যেমন আপনি যদি ঠান্ডার কোর্সটা না করেন অথবা ঠান্ডার ওষুধটা না খাওয়ান, তখন হচ্ছে যে এই মুরগিগুলো একটা সময় ঠান্ডা থেকে অন্যান্য রোগ ছড়াতে পারে, যা বিভিন্ন ধরনের ফাউল টাইপের হয়ে যেতে পারে বা রানীখেতা হয়ে যেতে পারে, অথবা ছোটো অবস্থায় গাম্বুরো হয়ে যেতে, মানে ঠান্ডা থেকে নানান ধরনের রোগ হতে পারে। সেটা কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই, তবে সবচেয়ে ভয়াবহ যে রোগটা সেটা রানীখেতা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি ঠান্ডা থেকে। তো এই জন্য হচ্ছে যে আপনার মুরগিকে সবসময় ঠান্ডা মুক্ত রাখবেন। তো আমাদের মুরগিগুলোর আজকে প্রায় 20-25 দিন বয়স হয়ে গেছে। তো আমরা এগুলোতে আজকে ঠান্ডার কোর্সটা করব, ঠান্ডার ওষুধটা দিব, এবং ঠান্ডার ওষুধ সাথে কী ওষুধটা ব্যবহার করতেছি, আপনারা যে ওষুধটা ব্যবহার করলে ভালো ফলাফল পাবেন সেটা আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি। চলুন আমার সাথে। আমার হাতে যে ওষুধটা দেখতেছেন এটা হচ্ছে তিলমি ব্যাক 20%। এটা তিল ম্যাগাসিন গ্রুপ, অর্থাৎ ঠান্ডা কাশির একবারে শেষ ওষুধ। এছাড়া ঠান্ডার আর কোনো ওষুধ নেই। অনেকে জেন্টাবেক খাওয়াতে চান। জেন্টাবেক মূলত সকল ভাইরাসের জন্য একভাবে কাজ করে, এটা ঠান্ডা সহ অন্যান্য ভাইরাস। তবে আপনি যদি শুধু মুরগিকে ঠান্ডা মুক্ত করতে চান, শুধু ঠান্ডা, অন্যান্য রোগ থেকে মুরগিকে বাঁচাতে চান, অর্থাৎ ঠান্ডা থেকে যেন মুরগিগুলো ভালো থাকে, সেজন্য এই ওষুধটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিল ম্যাগাসিন গ্রুপের তিলমি বেক, আপনারা চাইলে এটি ব্যবহার করতে পারেন। এটার দামও মোটামুটি কিন্তু হাই লেভেলের দাম, প্রায় 3000 টাকার মতো। তো এই ওষুধটা আপনারা বিভিন্ন ফার্মেসিতে পেয়ে যান, ভালো করে দেখে নেন। তিলমি ব্যাক এটা মুরগি ঠান্ডার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ওষুধ। এটা মুরগিকে আপনারা চেষ্টা করবেন যে 1 গ্রাম 2 লিটার পানিতে খাওয়াতে, অথবা বেশি থেকে বেশি 1 গ্রাম 1 লিটার। সবসময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা ওষুধ খাওয়ানোর চেষ্টা করবেন। আচ্ছা, এছাড়া আরেকটা ওষুধ আমি আপনাদেরকে দেখাচ্ছি, রিবিটকে। আমার হাতে একটা ওষুধ দেখতেছেন যে রিবিটকে। তো অনেকে হয়তো বলতে পারেন, ভাই আপনি রিবিটকে কেন খাওয়াচ্ছেন? রিবিটকে খাওয়ানোর মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের মুরগিগুলোকে আমরা কিছুদিন আগে ঠোঁট সেকা দিয়েছি। আপনারা যারা অভিজ্ঞ খামারি আছেন অথবা নতুন উদ্যোক্তা আছেন তারা অবশ্যই জানবেন না। ঠোঁট সেকা বলতে মুরগির ঠোঁট কাটা লাগে, অর্থাৎ 15-20 দিন বয়সে মুরগিগুলো ঠোকরা করে, যার কারণে ঠোঁটটা একটু সেকা দেওয়া লাগে। তো আমরা দেখতেছি মুরগিগুলো ঠোঁট সেকা দেওয়ার পরে মুরগিতে দেখা যাচ্ছে ব্লাড, অর্থাৎ রক্ত বাইর হওয়ার সম্ভাবনা দেখা গেছে। বেশ কয়েকটা মুরগি ঠোঁট দিয়ে রক্ত বাইরেছে। তো আমরা এই জন্য রিবিটকে দিয়েছি। রিবিটকে এটা কোনো ডাক্তারের পরামর্শ ছাড়া আমরা খাওয়াচ্ছি, তবে আপনারা পরামর্শ করেই খাওয়াবেন, কারণ কোন রোগের কোন ওষুধ এটা যদি আপনি না জানেন তাহলে আপনি কীভাবে খাওয়াবেন। এই যে দেখেন, আমি রিবিটকে সম্পর্কে একটু জানাই। যদি রিবিটকে দেখেন, এখানে সরাসরি বাংলাতে লেখা আছে রক্ত জমাট বাঁধার জন্য প্রোথ্রাম্বিন তৈরি করতে সাহায্য করে, বিভিন্ন রোগের কারণে সৃষ্ট রক্তক্ষরণ বন্ধ করতে। দেখছেন, এই যে আমি একটু আগে বললাম যে আমাদের এখানে রক্তক্ষরণ হয়েছে মুরগিগুলো, যার কারণে আমরা এই ওষুধটা ব্যবহার করতে। তো আমরা জানি যে আসলে রক্তক্ষরণের জন্য এই ওষুধটা ব্যবহার করতে হয়। আপনি যদি জেনে থাকেন তাহলে আপনি অবশ্যই ব্যবহার করবেন, তবে ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ ব্যবহার করবেন না। তো এই রিবিটকে আপনার মুরগিকে আপনি ছোটো অবস্থায় বা বড় অবস্থায় যখন মুরগির রক্ত আমাশা হবে, অনেক সময় দেখা যায় রক্ত আমাশার কোর্স করার পরও রক্ত আমাশা হয়, অর্থাৎ আপনার মুরগিগুলো রক্তক্ষরণ হচ্ছে। তো এই রক্তক্ষরণটা বন্ধ করার জন্য, রক্তটা জমাট বাঁধার জন্য, যাতে রক্তটা বাইরে না হয়ে যায়, জমাট বাঁধার জন্য আপনারা এই রিবিটকেটা খাওয়াতে পারেন। আর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ওষুধ। এই ওষুধটা আপনারা কিন্তু 1 গ্রাম পানি, 1 গ্রাম ওষুধ আপনারা 3 থেকে 4 লিটার পানির সাথে আপনারা মিক্স করে খাওয়াবেন। এছাড়া ডাক্তারের পরামর্শ অনুযায়ী অবশ্যই খাওয়াবেন। যে কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করার আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। সকলের সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।